নবমীর মেনু কি আজকে? চিকেন কষা, খাসি মাংস আর মাছকাঠি চালের ভাত। আর চিনি, চিকেন কষতে প্রথমে চিনি দিচ্ছি যাতে কালার হয়। আচ্ছা, ওভেনটা বাড়িয়ে দিলাম। প্রথমে এই লাল 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 হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই গরম মশলাগুলো দিয়ে দেবো আর 5 ফোড়ন দেবো একটুখানি। তারপরে পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম দেবো, ভাজা হবে। ভাজা হতে হতে একটু সেদ্ধ হলেই টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে ওখানে মশলা করা আছে, মশলা আদা রসুন, তারপর কাঁচা পেঁয়াজ ঘুরোনো আছে আর কি মিক্সিতে, ওইটা দিয়ে কষবো। কষার পরে ধনে পাতা দেবো। চিকেনটা কি করা আছে? এটা চিকেনটার মধ্যে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে। সর্ষের তেল, নুন, অল্প পরিমাণ নুন দিয়ে ম্যারিনেট করা আছে। মোটামুটি 40-45 মিনিট এটা ম্যারিনেট করে রাখা ছিল। এরপর দেখ এখানে আলুটা ভাজা আছে। আলু তো ভাজাই আছে। লঙ্কাগুলো আর মশলাগুলো এখানে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ভাজা চলছে এটা। ভাজা চলছে। এরপর কি দেওয়া হবে? পেঁয়াজ, ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে? পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম। পেঁয়াজটা ভাজা হবে তারপর ক্যাপসিকাম? না, ক্যাপসিকাম অনেকটা পরেই দেওয়া হয়, কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপর ক্যাপসিকাম। খড়ো খড়ো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এরপরে ক্যাপসিকাম, টমেটো দিয়ে দেবো। ক্যাপসিকাম টমেটো একসাথে। হ্যাঁ, আর ধনে পাতার পরে থাকা যে ডাঁটাগুলো, আই দেখ ডাঁটাগুলো, ওগুলো দিয়ে দেবো। কারণ পাতাটা সবার লাস্টে দিয়ে চাপা দিয়ে দেবো ততক্ষণ কমপ্লিট রান্নার পরে। চিকেন মশলা তার সাথে ধনে পাতা দিয়ে দেবো। ভাজা হোক, এখন সময় লাগবে একটু, এটা ভাজা হোক। ভাজা হয়ে গেছে, টমেটো তো তাড়াতাড়ি গলে যায়। আর ক্যাপসিকাম বেশিক্ষণ করতে হয় না, এমনি কাঁচা কাঁচা। দেখি চাউমিনের সাথে কাঁচা কাঁচাই সব খায়, কিন্তু একটুখানি ভেজে নিতে হবে, কারণ ক্যাপসিকামের একটা গন্ধ আছে তো, সেটা মাংসতে যেন না ছাড়ে। এরপরে মশলাটা দেওয়া হবে এটার পরে। ভাজা প্রায় মোটামুটি হয়েই এসেছে। তার মধ্যে এবার মশলাটাতে একটু হলুদ, 1/2 চামচ হলুদ, কারণ এই সবেতে হলুদ দেওয়া আছে। এটা 1/2 চামচ হলুদ দিলাম। 1/2 চামচ শুকনো লঙ্কা, কাশ্মীরি নয়, এমনি শুকনো লঙ্কা। হয়ে গেল, সব 1/2 চামচ করে দেবো। জিরে, ধনে, আচ্ছা, আর কাশ্মীরি লঙ্কা। কতটা মাংস এটা? এটা মাংস আছে 550 গ্রাম। ওর জন্য 1/2 চামচ করে সব। হ্যাঁ, দইও নিয়েছি 25 গ্রাম। 25 থেকে 30 গ্রাম দই আছে। 1 চামচ করে মশলা আছে, মানে তোর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গোলমরিচ, সবকিছু দিয়ে মিক্সড করা আছে। সবকিছু দিয়েই মিক্সড করা আছে। আর ধনে গুঁড়ো এগুলো প্যাকেটটা নয়, এখানেই আছে, দিয়ে রেখেছি, তাও একটু একটু করে
মা ঢেলে রেখেছে ওগুলো হ্যাঁ কৌটোতে। রেখেছে। ছোট চামচের একটু করে দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ আর বড় চামচের হাফ চামচ। হুম। এটা হচ্ছে তো জিরে গুঁড়ো, সব 1 চামচ ওখানে, কারণ 1 চামচ করে দিয়ে রেখেছি সব। আচ্ছা, মশলাটা এবার দেখ ঢেলে দেবো, দেখে নে। ভাজা কমপ্লিট। ভাজা কমপ্লিট, মশলাটা দিয়ে দেওয়া হলো। মশলাটা দিয়ে দেওয়া হলো। এবার ফ্লেমটা বাড়িয়ে দেবো, মশলাটা ভাজা হবে। মশলাটা ভাজা হবে। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, হুম। নুন লাগবে না। পাশে মনে হয় খাসি মাংসটা সেদ্ধ হয়ে দেখ গেছে মনে হয়। সামনে থেকে লাল লাল হয়ে উঠেছে, দারুণ কালার। প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এটা হোক, কালার পর্ব কতটা? আর একটু হবে, তেল ছাড়ে না এখনো, দেখ দেখে নে। হয়েই এসেছে মনে হয়ে হয়। এসেছে, তেলটা ছাড়ে না। তেলটা ছাড়লে তারপরে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, এরপরে মাংস সেটা যেটা দিয়ে ম্যারিনেট দেওয়া করা আছে হলো। ঢেলে দেওয়া হলো। কষতে হবে এরপর। ভালো করে ওটা কষতে হবে। হাতের প্রবলেমের জন্য একটু অসুবিধা। সে তো আমি তো আগেই বলেছি, ওটা আমার বেশি সমস্যা নয়, সমস্যা ঠিক টাইমে দিতে হবে, এটাই সমস্যা। মাংসটা কতক্ষণ কষতে হবে? মুরগির মাংস তো 20 মিনিট কষতে হবে, কারণ মুরগির মাংস তাড়াতাড়ি, ব্রয়লার মাংস তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তবে যতক্ষণ কষা যায় সিদ্ধ হবে মালটা, আবার বেশি সিদ্ধ হয়ে গেলে সব ফুলে যাবে মাংস, সেটা আবার প্রবলেম। এটা কষার পরে আবার একটুখানি জল দেওয়া হবে, গরম জল। গরম জল। 10-15 মিনিট রাখলেই হবে, মানে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, কষা হোক। কষা আর জল গরম নিয়ে আধা ঘন্টা কষা হোক। পাশেটায় আমার চিকেন চলছে রান্না, কষতে দিয়েছি। হোক। ধনে পাতা। ধনে পাতাটা দেবো। হুম। ওভেনটা এবার বন্ধ করে দেবো, বুঝলি? হুম। চিকেন চিকেন মশলা। এটা ঢাকা দেবো না, হুম। কারণ ওই সামন ডিশটাতে ঢেলে দেওয়া হবে। ঢেলে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। আর ওদিকে কি হচ্ছে? এটা ওই গ্যাসটাই আলু দিতে ভুলে গেছিস, ও আলু সব সেদ্ধ। আলু মটনে দিয়ে দিয়েছে, আমার কোনো আলু নাই, ওই জন্য সিদ্ধ আলু করা হচ্ছে। ও, তাহলে চিকেন কমপ্লিট। চিকেন মিশন চিকেন মিশন চিকেন কমপ্লিট। কমপ্লিট। হেভি টেস্টি হবে, কালার ভালো এসছে, দেখে যা কালার, এবার গন্ধ ভালো উঠেছে। নুনটা ঠিক আছে নাকি দেখে নে, হুম, ঠিক আছে। একটু নিয়ে দেখে নে। দেখি দেখি হুম, ঠিক আছে, আমি বললাম তো ঠিক আছে। তুইও দেখবি।